বন্ধুরা, সেলাই মেশিনের এমন একটি জায়গা আছে যেখানে তেল না দিলে আপনার মেশিন সপ্তাহে একদিন নষ্ট হয়ে যেতে পারে। তো সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সেই জায়গাটা কোথায় আমি ভিডিওর লাস্টে দেখাইছি। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই যে সুই রড, এই সুই রড এবং এখানে যে 3টে ছিদ্র আছে, এই ছিদ্রের ভিতরে আমাদের প্রতিদিন 4-5 ফুটা করে তেল দিতে হবে এবং কোথায় কোথায় দিতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো যদি এই ছিদ্রগুলো ময়লায় জাম হয়ে যায় তাহলে কিন্তু আমাদের চিকন স্ক্রুড্রাইভার অথবা পেরেক দিয়ে এগুলো পরিষ্কার করতে হবে। ময়লা যদি আমরা পরিষ্কার না করি, তেল দিলে কিন্তু আমাদের ভিতরে যাবে না এবং কোনো লাভ হবে না। তো যখন দেখবেন আমাদের ময়লা ফুল পরিষ্কার হয়ে গেছে, তখন কিন্তু আমরা এই যে তেল এইভাবে দিয়ে দেবো। এখানে এই যে 3টা ছিদ্রই কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা এবং ভিডিওর লাস্টে আমি দেখাইছি যেখানে আপনার তেল দিতেই হবে প্রতিদিন, না দিলে কিন্তু মেশিন নষ্ট হবে। তো এরপরে আমাদের কি করতে হবে, চাকার পাশে দেখেন 2টা ছিদ্র আছে, এই 2টা ছিদ্রই কিন্তু আমাদের তেল দিতে হবে। দিয়ে আমাদের মেশিনের চাকা এভাবে ঘুরাবো, তাহলে তেল সব জায়গায় পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, এখন আমাদের কি করতে হবে, এই মেশিন যদি আপনার স্ট্যান্ডে থাকে তাহলে উল্টে নিতে হবে হাত দিয়ে ধরে। আর যদি আপনার স্ট্যান্ডে না থাকে, উঁচু করে টেবিল উপর রাখেন, তাহলে একটা কাঠের উপরে মেশিন শোয়ায় রাখতে হবে। আমি যেভাবে রাখছি ঠিক এইভাবে। তো আমি একটা কাঠিমির উপরে, সুতার কাঠিমির উপরে এভাবে শোয়ায় রাখছি। এভাবে রেখে আমাদের এই যে এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের তেল দিতে হবে। চাকা ঘুরিয়ে দেখবো আমরা কোথায় কোথায় ঘুরছে। তো এই সমস্ত জায়গা যেখানে যেখানে আমাদের নড়াচড়া করে, সেই সমস্ত জায়গায় কিন্তু আমাদের তেল দিতে হবে। ভিডিওটা লক্ষ্য করে দেখবেন যে আমি কোথায় কোথায় তেল দিচ্ছি। যদি এইগুলো দেখতে পারেন, অবশ্যই কিন্তু আপনার মেশিন নষ্ট হবে না ঘন ঘন এবং মেশিনের শব্দ কম হবে। তো ভিউয়ার্স, এই যে দেখেন আমাদের এই যে দেখেন ক্যারিয়ার লিঙ্ক, এর ভিতরে তেল দিলাম। তারপরে এই যে যে সমস্ত জায়গা আমাদের নড়াচড়া করে, এই যে দাঁতের গুডলা, এই সমস্ত জায়গায়, সব জায়গায় কিন্তু আমাদের এক জায়গায়ও কিন্তু বাদ রাখলে হবে না, সব জায়গায় তেল দিতে হবে। এবং আরও এক জায়গায় গুরুত্বপূর্ণ আছে, সেখানে আমি ভিডিওর লাস্টে দেখাই দেবো। সেখানে তেল দিলে কিন্তু আপনাদের মেশিন ঘন ঘন নষ্ট হবে না। তো এই সমস্ত জায়গায় আমরা প্রথমে তেল দিয়ে নিলাম। এই সমস্ত জায়গায় তেল দেওয়া হয়ে গেলে আমাদের মেশিন আবার আমরা সোজা করব। তো তারপরে আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, যদি এই সমস্ত রডগুলো নড়াচড়া করে, তাহলে সিলাই রেঞ্চের সাহায্যে এই যে সাইডে দেখেন, এই রডের সাইডে যে নাট আছে, এই নাটগুলো একটু লুজ দিয়ে, প্রথমে নাটের যে বল্টু এগুলো লুজ দিয়ে, তারপর ভিতর থেকে কিন্তু স্ক্রুড্রাইভারের সাহায্যে নাট লুজ টাইট দিতে হবে। এই যে দেখেন, প্রথমে লুজ দিয়ে আবার নাট টাইটে, আবার এই যে আমাদের নাটের যে বল্টু এগুলো টাইট দিতে হবে। তো এগুলো হয়ে গেলে আমরা কি করব, এখন মেশিন এইভাবে রাখবো। রেখে আমাদের আর একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আমাদের তেল কিন্তু ঘন ঘন দিতেই হবে, প্রতিদিন একবার করে। তো সেটা হচ্ছে, এই যে দেখেন আমি এই যে নাটটা খুলছি, এখানে হচ্ছে আমাদের যে ফিডডগের যে মিটার, এই মিটারের এখানে তেল না দিলে কিন্তু মেশিনে শব্দ করবে ঘন ঘন। তো এই যে মিটার, এর ভিতরে কিন্তু আমাদের যে বল আছে, এই বলে কিন্তু আমরা তেল দেব। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওয় কোথায় কোথায় মেশিনে তেল দিবেন। তো যদি আপনাদের মেশিনে আর কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। অসংখ্য ধন্যবাদ, আজ এই পর্যন্তই।